গালের এই সাইডটা মানে কোনো মাংস নেই, মানে পুরো পাগল না মাথায় সমস্যা না সাইকো, এটা আসলে বলতে ওই জামাইকেও নাকি মানে শ্বশুরবাড়ি এলাকার লোক, শ্বশুরবাড়ির লোক মেরেছে, শালা মেরেছে, যার কারণে গাজীপুর কাপাসিয়া উপজেলা রাউতকুনা পূর্বপাড়া গ্রামে প্রবাসী মনির হোসেনের বাড়িতে থাকত গোপালগঞ্জের বাসিন্দা ফুরকান। কিন্তু কেন, কোন কারণে, কিসের আশায় গত 9 মে গভীর রাতে খাবারের সাথে ঘুমের ঔষধ খাওয়ায় ফুরকান তার স্ত্রী, 3 সন্তান এবং তার সেবককে নির্মম ভাবে খুন করল। আমরা জানবো 9 মে কালো রাত্রির পর 10 মে সকালে কি দেখতে পেল তার প্রতিবেশীরা। আপনারা দেখছেন যে জানালায় বেঁধে রশি দিয়ে তাকে মানে হত্যার পর সেখানে ঝুলিয়ে রাখা হয় এবং সে ঝুলিয়ে রাখার পর সে নিজেই আবার এই খবরটা তাদের গ্রামের বাড়িতে পাঠায় যে আমরা সবগুলাকে শেষ করে ফেলছি এটা বলে। তখন হচ্ছে তাদের গোপালগঞ্জ থেকে 6টার দিকে লোকজন রওনা দেয়, আত্মীয় স্বজন, তারা 8টার দিকে এখানে পৌঁছায়। 8টার দিকে এখানে পৌঁছানোর পর আমরা এলাকাবাসী জানতে পারি সে রেন্টিকারের ব্যবসা করে, তার নিজের গাড়ি আছে এবং সে মারার পর তার নিজের গাড়ি দিয়ে সে পালায়। আমরা দৌড়ে আইসা রুমের ভিতরে ঢুকলাম, ঢুকিয়া 5টা মারারি দেখতে পারলাম। তারপরে আশেপাশের লোকজন আসছে, পরে জিজ্ঞেস করলাম যে আশেপাশে যারা আসছে তারা কি বলতে পারে কিনা। আশেপাশের লোক কেউ বলতে পারে না। স্বামী মারছে, মারার পরে আত্মীয়রা ফোন করছে, ফোন করে বলছে আমি তোমার বোন বা তোমার ভাগ্নিকেও মেরে ফেলছি, তোমরা ওই জায়গায় যাও। পরে ওরা ঠিকানা দিচ্ছে, ঠিকানা অনুযায়ী তারা আসছে, আইসা দরজা খুলছে, দরজা খোলার পরে তারা দেখছে যে এখানে মার্ডার হয়েছে। পরে আমরা সবাই মিললে আইনশৃঙ্খলা লোক আসছে, ওসি তারা আসছে, আর স্থানীয় লোকজন আসছে, চৌকিদার সহ আমরা সহ তাদেরকে প্রত্যেককে জবাই করা হয়েছে। সবার প্রত্যেকের গলা কাটা এবং শরীরের মধ্যে জখম আছে, কুবের চিহ্ন আছে, একজন মাইরা ঝুলন্ত অবস্থা। রাত মানে 8টার সময় খবর 12:30টার সময় মুর্শিদে আর সবুজে আয়া পুষে তোমার ভিতরে মেরেলে। আর আমার পুঁতে কোনো ইতানো কোনো লেখাপড়া করছে, কলেজে আইসে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে। আমরা গ্রামবাসী সবাই চিনলাম দুসরা পথে কোনো মাদকের সাথে কোনো জড়িত নয়, আমার সরল সোজা 5 ওয়াক্ত নামাজ পড়ছে আর কলেজে গেছে। আমি সরকারের কাছে আবেদন চাই, আমার ভূতে সত্য বিচার যেটা আমি চাই, আমি চাই। মহিলা এই রুমে একজন মহিলা আর এই রুমে 3টা বাচ্চা আর একটা মানে ছেলে ভাই। আমরা এসে শুনি না, আমরা তো শুনছি যে মার্ডার হয়েছে, যে এক বাড়িতে এরকম মার্ডার হয়েছে। তখন আমরা আসছি দেখতে, আসার পর আমরা এই রুমে দেখছি 4 জন এই রুমে দেখছি। নিচে যে মানে বাচ্চাগুলো শোয়া ছিল, যে বড় মেয়েটা যে আপনি মার্ডারটা করছে, এই যে গালের এই সাইডটা মানে কোনো মাংস নেই, মানে পুরো ভিতরে দাঁত যে কুবাইছে, হ্যাঁ কুবাইছে, কুবানো তো সবটি কুবানো। আর যে এখানে যে মেয়ে মহিলার যে বাইন্ধা রাখছে পুরো ওয়ালে, আপনার মনে যতটা সম্ভব এইখান থেকে এইটুকু পর্যন্ত খালি কুবানো, পুরো ওয়ালের মধ্যে পুরো রক্ত ছিটা, মানে এই অবস্থা পুরো ওয়ালের নিচে। আমরা তো মহিলার কাছে যাইতে পারি, কিন্তু বাচ্চাগুলো যেখানে শোয়া ছিল এখানে আমরা কাছে ছিলাম। খুবই ভয়ানক, মানে এটা মানে বলার মতন না, মানে মানুষ সুস্থ থাকার মতন অবস্থা না, মানে এগুলো এই মার্ডারটা দেখা, বুঝছেন, মানে বাচ্চা 3টার অবস্থা দেখে মানে মানে মনে হচ্ছে ওরা যেভাবে ঘুমের পজিশনে ছিল ওইরকম ভাবেই মার্ডারটা হয়েছে। ঠিক আছে, মানে একটা বাচ্চা ধরুন এইভাবে একটা ডানকাতে এভাবে শুয়ে রয়েছে, ওই বাচ্চাটার মার্ডার, মানে আর 1 বছরের যে বাচ্চাটা এইভাবে 2 হাত দিয়ে মানে ওইটার মার্ডার। আর মানে বড় মেয়েটার মনে হয় চোখ দুটো তাকানো ছিল, আমি যতটুকু সময় কাছে থেকে দেখছি চোখ দুটো মানে এইভাবে মেলানো ছিল। তারপর যে এখানে যে কূপটা দিচ্ছে, মানে গলা টলে দিচ্ছে হয়তো বা, এখানে যে কূপটা দিচ্ছে আপনার এখান থেকে নিই, পুরো মাংস নেই, মানে দাঁতটা খুব বিকৃত অবস্থা। সবচেয়ে ভয় পাবেন আপনি যে মহিলা যেটা বাইন্ধা রেখে মার্ডারটা করছে, মানে এটা মহিলার গলা হাড় পরানো, নতুন শাড়ি পরানো, মানে কি লোকটা কি পাগল না মাথায় সমস্যা না সাইকো, এটা আসলে বলতেই পারতেছি না। ওয়াইফকে, নিজের 3 সন্তানকে আবার শালাকেও মেরেছে। আর ঘটনাটা ঘটেছে ওই জামাইকেও নাকি মানে শ্বশুরবাড়ি এলাকার লোক, শ্বশুরবাড়ির লোক মেরেছে, শালা মেরেছে, যার কারণে ক্ষোভ আর জিদ মনে পুষে রেখেছিল। ওই জিদ মিটে থেকেই আজকে মানে গতকাল রাতে এই কাণ্ডটা হয়। মানে সবাইকে দাওয়াত দিয়ে বাসায় আনছে, শালাকে দাওয়াত দিচ্ছে, নিজের বউকে, সবাইকে আর কি সুন্দর মতো মাংসের সাথে খাওয়ানো হয়েছে, রাত্রে ওষুধ খাওয়া হয়েছে, কোকাকোলার সাথে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে। তারপর রাত্রি ওদেরকে ধারালো অস্ত্র ঘুমের মধ্যেই খুন করা হয়েছে। তো এরকম ঘটনা আমরা টিভিতে দেখতাম, সিনেমাতে দেখতাম, কিন্তু বাস্তব কখনো দেখি না। আজকে নিজের চোখের সামনে নিজের এলাকাতেই ঘটছে, যার কারণে আমরা সবাই এর বিচার চাই। অবশ্যই মানে বিচার হওয়া উচিত। জামাই তো পালাইছে, জামাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, হয়তো বা নিজের সন্তান না, কিন্তু যখন শুনলাম নিজের সন্তান, 3 সন্তানকে নাকি মারা হয়েছে, আসলে পুরো ঘটনাটা জানি না, যতটুকু শুনছি 3 সন্তানকে মেরেছে নিজের বাবা, আবার বউকে মারছে, বউকে মাইরা অলংকার পরানো হয়েছে, শাড়ি পরানো হয়েছে, তারপরে মানে জানলার সাথে বাইধা রাখছে। তো বিষয়টা শোনার পর আমরা নিজেরাই মানে খুব ভয় আছে, আতঙ্কে আছে। নিজের হাজবেন্ডকে বা কিভাবে বিশ্বাস করবে মানুষ? এখানে শুধু সন্তান নিরাপদ তা না, তো নিজের হাজবেন্ড ওয়াইফকে মারছে। এইখানে ঘটনা আমাদের গ্রামের থেকে ফোন দিয়েছে আমার ভাই,
যে ঘটনা রসুল রিয়া শারমিনের নাকি মারি ফেলছে, তখন আমরা তাদের বলি যে কেন রসুল তো কালকে গেল তার বোনের বাসায়, তারা মারি ফেলবে কা? কয় ফুরকানের ভাই ছোটজন ফোন দিয়েছে এই রসুলের বোনের কাছে, রসুলের বোনের কাছে ফোন দিলে তখন ওনারা আমাদের ফোন দিলে আমরা বলছি তাহলে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে আমরা একটা সিএনজি নিয়ে কয়েকজন লোক আসছি, আসার পরে আমরা বাড়িটা চেনার পরে বাড়িতে ঢুকে যে গেটটা আটকানো মিশানো, তো গেটটা আমরা ডাক দিচ্ছি যে শারমিন শারমিন এই বলে ডাক দিয়ে গেটটা আস্তে খুলে গেছে। খুলে যাওয়ার পরে তিনটে বাচ্চা খেতা দিয়ে ডাকা, আর রসুল আপনার একটা খাট আছে ছোট, ওই খাটের পরে শারমিনরে ডাকি, শারমিনরে পাই না, কিন্তু রসুলের এখান থেকে রক্ত দেখা যাচ্ছে, তাতে আমরা বুঝে নিচ্ছি যে ওদের মারিয়ে ফেলছে, ঘটনা সত্যি। তখন পাশের রুমে ওই শারমিনরে জালনার সাথে বাঁধিয়ে আপনার দিয়ে পর্দা দিয়ে ঢেকে রাখছে। তখন আমরা বললাম যে কেউ আমরা গায়ে হাত দেবো না, এর ভিতরে আপনার এলাকার লোকজন আসলো, এলাকার লোকজন বললো যে আপনারা থানায় যান, থানায় যেয়ে প্রশাসন নিয়ে আসেন। এলাকার লোকজন দেখতে দেখতে লাগলো, এটা ফুরকান, ফুরকান জামাই, মানে এই যে মেয়ের হাজবেন্ড। কে কাকে মেরেছে? ফুরকান মেরেছে রসুলরি, শারমিনরি আর তার 3 মেয়েরে, একটা হচ্ছে বউ, একটা হচ্ছে শালা, 3টে বাচ্চা, নিজের বাচ্চা। তাদের আমরা দেখেছি যে আপনার কোপের দাগে বেশি, আর সাইডে পাওয়া গেছে একটা মদের বোতল, একটা কোকের বোতল, একটা বিষের বোতল, এটা আমরা সাইডে দেখতে ফেলানো। আর ছোট মেয়েটার ডাল দিয়ে শুধু বেরোচ্ছে, গুগলা বেরোচ্ছে, ওর কোপের দাগ দেখিনি আমরা, মানে খাতা দিয়ে রাখা তো, আর এগে সবার গায়ে কোপের দাগ। ঝামেলা তো তেমন কিছু আমরা দেখি না। মেয়েটা 6-7 মাস আগে অসুস্থ হলো, আমরা গ্রামে নিয়ে এর ট্রিটমেন্ট করে সুস্থ করে আবার জামাইয়ের কাছে দিলাম, যাক ভালোই চলতেছে। এরপরে আনার পরে নাকি প্রায় বলে যে আমি বিয়ে করব, এই একটা কথাই বলে যে আমি বিয়ে করব, এই কথাটা জামাই বলে মেয়ের যে আমি আরেকটা বিয়ে করব। এই ঘটনাটা মেয়েতে আমরা একটু কম বেশি করে শুনি, আর বেশি তো স্বামী স্ত্রী ব্যাপার আমরা শুনতেও পারি না। গতকাল রাতে ওর বাইরে ফোন দিয়ে বলছে মেরে ফেলছি সব, আপন ভাই। তখন ওর ওয়াইফ ছিল পাশে, সে হয়তো শুনছে, ওর ওয়াইফ ফোন দিয়েছে এর বোন রে, এই যে শারমিনের ছোট বোন রে, শারমিনের ছোট বোন ফোন দিয়েছে তার মা বাপ রে, তার মা বাপ ফোন দিয়েছে আমাদের, এইভাবে সূত্রে আমরা জানতে পারছি। এতক্ষণ দেখলেন, শুনলেন ভুটানের প্রতিবেশী এবং নিহতের স্বজনদের আহাজারি, এক বিশিষ্যাময় কালো অন্ধকারের কথা, এক চরম নিষ্ঠুরতার কথা। মানুষ কতটা জঘন্য হতে পারে তার এক সত্য দৃশ্যমান। প্রিয় দর্শক, এখন আমরা শুনবো পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কি কি আলামত পেয়েছে। দর্শক, তার আগে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিন, নতুন সংবাদের নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। হত্যাকাণ্ডের সাথে সন্দেহভাজন যিনি জড়িত তিনি এই বাড়িরই গৃহকর্তা, তার নাম ফোরকান। এই নিহত যারা হয়েছেন ওই গৃহকর্তার স্ত্রী এবং তার 3 সন্তান, সাথে রয়েছে তার শ্যালক। পেশায় তিনি একজন গাড়ি চালক ছিলেন। আমরা যতটুকু প্রাথমিকভাবে জানতে পেরেছি তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে কলহ হচ্ছিল, এটা আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, এবং আমরা ধারণা করছি এই কলহের কারণে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। উল্লেখযোগ্য মাদকদ্রব্য তেমন কিছু নেই এখানে। আমরা যতটুকু বলতে পারি একটি দেশীয় মদের খালি বোতল আর কোকাকোলার একটি বোতল রয়েছে। কোকাকোলার মধ্যে কোনো প্রকার নেশা বা মাদক মিশ্রিত রয়েছে কিনা সেটা কিন্তু খালি চোখে বলা সম্ভব না, সেটা পরীক্ষা নিরীক্ষার দাবি।